প্রত্যেক দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান যা আপনারা দেখছেন শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, প্রত্যেক প্রোগ্রামে আমরা যেগুলো জানার সুযোগ পাচ্ছি, আজও কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নতুন অনুষ্ঠান কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা অনুষ্ঠানেই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমরা জানি, আজকের প্রোগ্রামেও কিন্তু আমরা তেমনই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেওয়ার সুযোগটা পেয়ে গেছি। তাহলে প্রসঙ্গটা কি, এটা জানার আগে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী ভৃগু আনাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশনে নতুন বছর নতুন একটা প্রোগ্রামে প্রত্যেকদিন যে প্রোগ্রামগুলো করি এগুলো আপনাদেরই চাওয়া পাওয়া, আপনারা জানতে চান সেই বিষয়গুলো নিয়ে বেশি করে আলোচনা করার চেষ্টা করি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করে মানুষের সঙ্গে শেয়ার করুন। আমি শ্রী ভৃগু আনাদ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। সুবর্ণা। আজকে আমরা চলুন জেনে নিই যে কোন কোন লগ্নের জাতিকাকে বিয়ে করলে আপনি কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ এবং বেশ রহস্যজনক একটা ব্যাপার। চলুন এটার সম্বন্ধে কিছু যদি আজকে জানান। প্রথমত বলিনি, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করবে। আমরা অনেক সময় দেখি না, একটু খবর নিলে দেখবেন যে যখন সেই দিদিটা দাদাটাকে বিয়ে করেছিল, দাদা সাধারণ চাকরি করতো, কি সাধারণ একটা ব্যবসা করতো, পরবর্তীকালে আস্তে 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 চেঞ্জ হয়েছে। এরকম আমরা অনেক সময় দেখি না, আশেপাশে দেখি, গল্পও শুনি। যখন প্রশ্ন করে তখন বলে তোর বাবা বা তোর যখন করে আমি এত কিছু দেখিনি। আমরা সাধারণ ঘরে সাধারণভাবেই ডাল ভাত খেয়ে থাকতো, এটা কিন্তু পরিবর্তন ঘটে গেছে, আর এত ভাবিও নি, কিন্তু হয়েছে। ঠিক সেরকম কিছু তো কানেকশন থাকে, হবে না কেন? ঠিক সেরকম কিছু জাতিকার কেন ছেলেরা মেয়েদের বিয়ে করে, তাই সে বৌমা হয়ে সেই বাড়িতে যাচ্ছে। আবার অনুরূপভাবে একটা মেয়েও একটা ছেলেকে বিবাহ করে। তাই কোনোদিন আসবে কোন কোন লগ্নের ছেলেদের বিয়ে করলে সে বিবাহের পর তার লাইফের পরিবর্তন করবে, মানে একে অপরের পরিপূরক। একটা ছেলের উন্নতি হচ্ছে মানে সেই বউটা যাওয়ার পর তো সেই বাড়ির ইমপ্রুভমেন্ট হচ্ছে, অর্থাৎ মেয়েটারও উন্নতি হচ্ছে। প্রত্যেকটা মেয়েই চায় আমার স্বামীর ইমপ্রুভমেন্ট হোক, আমার বিয়ের পর আমার সংসার জীবনে ক্ষতি হবে, এটা কেউ চায় না। ঠিক সেরকম আসুন দেখে নেওয়া যাক কোন কোন লগ্নর জাতক জাতিকাকে বিয়ে করলে কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো কিছু সার্বিক, ব্যক্তিগত না। ব্যক্তিগত না মানে ধরুন কোনোটা লগ্ন বললাম, সেই লগ্নে কয়েক কোটি লোক আছে, লগ্নটা টাইমিংটা ছোট জানেন। আর লগ্ন মানে পারফেকশন, টাইমিং, জন্মস্থান, জন্মপ্লেস, যাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সব ঠিকঠাক আছে। আমি একজন হসপিটালে না আপনার বাড়িতে নাকি নার্সিংহোমের ডিটেল জানতে চাই, কেন কতটা পারফেকশন আছে। কেন ঘোড়ার গাড়িতে জন্ম, বাড়িতে জন্ম, রাত 2টোর সময় জন্ম, কে লিখে রেখেছিল, কি করেছিল, তার কোনো রকম পারফেকশন নেই। ওই ভিত্তিতে থাকলে হবে না। লগ্নের পারফেকশন থাকে, সেটা যদি ঠিক থাকে, সেটা যদি আপনার জন্য প্রযোজ্য হয়, তবেই আপনার লাইফস্টাইল বদলাবে। আসুন সার্বিক আলোচনা করি, এটা ব্যক্তিগত কোনো আলোচনা নয়। আপনি করবেন কি না সেটা তো আপনি ডিসাইড করবেন। দেখা গেলো আপনার ভিখারিপতির যোগ আছে, কোটিপতির নেই, তাহলে সেই মেয়ের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা না, সেই লগ্নের মেয়ের কানেকশনই তৈরি হবে না আপনার। তাহলে সারই হতে পারে, কারণ পরিকল্পনা করে কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায় না। পরিকল্পনা করে আপনি এডুকেশন করতে পারেন, পরিকল্পনা করে চলতে পারেন, পরিকল্পনা করে আপনি নিজের অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করতে পারেন, পরিকল্পনা করে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন না। সেটা সিস্টেম আছে, সিস্টেমে হাত ধরে যেতে হয়। দেখা গেল আমি বললাম যে আপনার কুম্ভ লগ্নের জাতিকাকে বিয়ে করলে আপনি কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। কপালগুনে এমন একটা মেয়ের সঙ্গে আপনার বিবাহ হলো, সে দেখা গেল হয়তো আপনার তুলা লগ্নে, তাহলে মিস হয়ে গেল। তাই হবে, ভাগ্যটাকে জোর করে তৈরি করা যায় না। তাই আভাস দিচ্ছি যাতে আপনারা সেইভাবে বা যারা ওরা সাধারণ থেকে অসাধারণ হয়েছেন বিয়ের পর, ছক করে দেখুন একদম এই লগ্নেরই। আজকে লগ্ন নিয়ে আলোচনা করছি, পরে রাশি নিয়ে আলোচনা করবো, পরে জন্মমাস নিয়ে আলোচনা করবো, কোন ধরনের কি ধরনের জন্মমাসে মেয়েকে বিয়ে করলে আপনারা জাতিকাকে কোটিপতি হবে। তাহলে কোনো একটা পয়েন্টে লগ্নটা ধরেছে আছে। তা প্রথম চলেছে কুম্ভ লগ্ন। আপনি যদি কুম্ভ লগ্নের জাতিকা হন, সেই জাতিকাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনি কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি
মিথুন লগ্ন, অর্থাৎ আপনি মানে ছেলের কথা বলছি না, সেই জাতিকারা যদি মিথুন লগ্নের জাতিকা হন, সেই জাতিকার কারো না কারোর সাথে যদি বিয়ে হয়, তার কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যদি আপনি মেষ রাশির জাতিকা হন, তাহলে আপনার সঙ্গে যে দাদার বিয়ে হবে, আপনার কিন্তু কোটিপতি হওয়ার অনেক বেশি সুযোগ থাকবে। তাহলে পাত্র হিসেবে আপনি সবসময় পজিটিভটা খুঁজবেন। তাহলে আমি কে খুঁজবো? কুম্ভ রাশি খুঁজবো, কুম্ভ লগ্ন খুঁজবো। আমি কাকে খুঁজবো? আমি মিথুন লগ্নকে খুঁজবো। আমি কোন জাতিকায় খুঁজবো? মেষ লগ্নের জাতিকায় খুঁজবো। আমি কোন লগ্নের জাতিকাকে খুঁজবো? আমি সিংহ লগ্নের জাতিকাকে খুঁজবো। আমি কোন লগ্নের জাতিকাকে খুঁজবো? আমি ধনু লগ্নের জাতিকাকে খুঁজবো। তাহলে কি বললাম, এই 12টা লগ্নের মধ্যে লগ্নের স্ট্রেংথ যেটা কোটিপতি হতে সাহায্য করে বিয়ের পর, সেটা হচ্ছে কুম্ভ লগ্ন, সেটা হচ্ছে মিথুন লগ্ন, মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন। এই 5টা লগ্নের যদি জাতিকাকে আপনারা বিবাহ করেন, তাহলে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যাজ পার সার্বিক রাষ্ট্রবিচার সাপেক্ষ, ব্যক্তি বিচার না। তো দেখা গেল আপনার সাথে তো কুম্ভটা যায় না, বা আপনার সঙ্গে হয়তো মেষটা যায় না, বা আপনার সঙ্গে মিথুনটা যায় না, সবার সঙ্গে সবার তো যাবে না, বা আপনার সপ্তমপতি রয়েছে, সে খারাপ জায়গায় রয়েছে, তাহলে বিয়ের পর আপনার জীবনে ডিমোশন হবে। তা সেই পতিটাকে প্রতিকার করে তবে আপনার বিয়ের পিড়িতে বসা উচিত। তাই আপনি যাকে বিয়ে করছেন, উভয়ের তো, তা আপনি কাকে বিয়ে করছেন তো জানি না, আপনার রাশিও কি, লগ্ন কি, নক্ষত্র কি, কোনোটাই জানি না। যখন বিবাহ করবেন তখন সঠিকভাবে জটক বিচার করে তারপর বিয়ের পিড়িতে বসবেন। শুধু ইমোশনে চলবে না। তোমার নাম জীবনে কিছু দেখিনি, শুধু লগ্ন শুনেছিলাম ভিগুতার মুখে, তোমার মেষ লগ্ন সুপর্ণা তোমার গলায় ঝুলে পড়েছে। শুনতাম আগে মেয়েরা গলায় ঝোলে, এখন ছেলেরাও গলায় ঝোলে। গলায় ঝোলার প্রশ্ন না, তাকে নিয়ে সারা জীবন যাতে বহন করতে পারি, বিশেষভাবে বহন করা, দ্যাট ইজ বিবাহ। সেই বিশেষভাবে ঠিকভাবে দুজন দুজনকে বুঝে যদি সংসার জীবনে চলতে পারি, তবে সংসারটা সুখের হবে। তা আজকে আলোচনা করছি আর্থিক ইম্প্রুভমেন্ট নিয়ে। তা আপনি এমন কোনো কাজের মধ্যে থাকবেন যেখান থেকে কোটিপতি হওয়ার সুযোগ হয়, যেটা চাকরি থেকে হয় না, অসম্ভাবনা কম থাকে। সেই বিজনেসম্যান যারা ছিল, তারাই আজকে 20 বছর, 25 বছর, 20 বছর পর দেখুন কোটিপতি হয়েছে বিয়ের পর। কিন্তু চাকরি জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম থাকে। তাই সোর্স অফ ইনকামের রাস্তাটাকে বুঝতে হবে, যে আপনার ছকে কি ইন্ডিকেট করছে। আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেস পাবেন, নাকি সেলফ এমপ্লয়ি, তাতে স্বাধীন প্রফেশনে আপনি সাকসেস পাবেন, নাকি আপনার কারোর আন্ডারেই আপনাকে চাকরি বাকরি করতে হবে। তা কোন দিক হবে, যখন ব্যক্তিগতভাবে বিচার করবেন, সে আপনি নারী হন পুরুষ হন, তাহলে সেভাবে তখন আপনাকে গাইড করবো। তাই যারা জানতে আগ্রহী, যারা মনে করছেন যে এই মুহূর্তে দেখানো দরকার, আমার অনলাইনেও দেখাতে পারেন, চেম্বারে এসেও দেখাতে পারেন। কোথায় কি হবে, কি সিস্টেম হবে, শুনে নিন সংক্ষেপে। আপনারা কন্ট্যাক্ট করছেন যারা, চেম্বারে আসতে চাইলে প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা যোগাযোগ করতে পারছেন। 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা নাম বুকিং করে নিয়ে চেম্বারে যাচ্ছেন। আপনারা অনলাইন যদি মনে করেন কন্ট্যাক্ট করতে চান, একই নাম্বারে সেটা জানালে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। যে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে নিজের নাম, আপনার কি জিজ্ঞাসা রয়েছে, প্রশ্ন, আপনার জন্ম তারিখ, সাল, সময়ের পুরো বার্থ ইনফো ডেটাটা, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক, সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর নিজের প্রশ্নের যেটা উত্তর, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। ভালো থাকুন সকলে। আজ অনুষ্ঠানে এই অবধি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।